اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. और अपने नबी गभीर रजनीति अल्लाह और अपने नबी हमरा कति परे बंदा गुनाहगार बंदा और अपने नबी এখানে যারা হাত তুলেছেন, ও প্রভু আমার মনে হয় আমি সবচেয়ে বেশি গুনাহ করেছি। রব্বুল আলামিন আল্লাহ আপনার কিছু প্রিয় বান্দাদেরকে সাথে লইয়া গভীর রজনীতে হাত বাড়াইলাম। ও মালিক, কনকনা শীতের মধ্যে মানুষগুলি যখন আল্লাহ ঘরের ভিতরে ঘুমে আচ্ছন্ন, এমন অবস্থায় কিছু গোলামদেরকে সাথে লইয়া হাত বাড়াইলাম। ও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের तमाम জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। ও রব্বুল আলামিন জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি আল্লাহ, এই সমস্ত গুনাহ যদি আল্লাহ আপনি সমাজে প্রকাশ করে দিতেন, রব্বুল আলামিন মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম না। যে গুনাহ করেছি গুনাহগুলি যদি সন্তানের সামনে প্রকাশ করে দিতেন, ঘরে থাকতে পারতাম না আল্লাহ। ও মালিক আপনি দয়াবান, আপনি মেহেরবান আল্লাহ, মেহেরবানি করি আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, ইহসান করেছেন। ও রব্বুল আলামিন আমরা বাকি জিন্দেগিতে যেন গুনাহ না করি আল্লাহ, এমন ঈমান ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবুল ফরমান আল্লাহ। আল্লাহ শয়তানের ধোঁকা হইতে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন আল্লাহ, শত্রুর শত্রুতা হইতে হেফাজত করুন আল্লাহ। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আল্লাহ উন্নত বানায়া দিন আল্লাহ, আমাদের ঈমানকে বাড়ায়া দিন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে বাড়ায়া দিন আল্লাহ। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সহিহ বুঝ দান করেন আল্লাহ। ও রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ও মালিক এখানে যারা হাত বাড়াইছেন আল্লাহ, আল্লাহ এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে কেউ জিন্দা নাই গো আল্লাহ। আল্লাহ গো বাবা বড় কষ্ট করে আমাদেরকে বড় করেছে। রব্বুল আলামিন আল্লাহ গরিব বাবা ভ্যান বা ঠেলা নিয়ে রাস্তায় বের হয়েছে, আল্লাহ কোনো অপরাধ করলে রাস্তার মানুষ বাবার গাড়ি ওসব মেরেছে আল্লাহ। ওই বাবা কিন্তু ঘরে ফিরে আসে নাই, একটা মাত্র কারণ ছিল, ঘরে যদি চলে যায় আদরের সন্তানেরা না খেয়ে থাকবে। আল্লাহ গো এমন বাবা কিন্তু আজকে কবর দেশে সীমিত। আমার বাবা কিন্তু কবর দেশে শহীদ আল্লাহ। আল্লাহ 2টা বছর হয়ে বাবাকে কবরে রেখে দিছি। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু ঘরের পেছনে আল্লাহ পাশের ঝাড়ের নিচে যে বাবাকে রেখে দিলাম, 3.5 হাত কবরের নিচে খবর নিতে পারি না। ও মালিক আপনি আমাদের পিতা মাতাকে মাফ করে দেন বাবা। আল্লাহ যাদের পিতা মাতা জিন্দা আছে আল্লাহ তাদের পিতা মাতার হায়াতকে বাড়াইয়া দেন আল্লাহ।
আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান ওয়ালা জিন্দেগি দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ কিডনি রোগের রোগী বানাই আমাদেরকে মাইরেন না। আল্লাহ ক্যান্সারের রোগী বানাই আমাদেরকে মাইরেন না। আল্লাহ রাস্তাঘাটে বাসের নিচে চাপা ফেলাই আমাদেরকে মাইরেন না। রব্বুল আলামিন আমাদেরকে সেজদা অবস্থায় নিয়ে যায়। আল্লাহ কাবা ঘর তাওয়াফ করার অবস্থায় আমাদেরকে নিয়ে যায় মালিক। আল্লাহ রমজান মাসে রোজা থাকা অবস্থায় আমাদেরকে নিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল করেন। আল্লাহ গো পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইল। আল্লাহ এমন মা বোন আছে স্বামী কষ্ট দেয়, কারো কাছে বলতে পারে না, কার কাছে যাইয়া বলবে মা বাবা কেউ জিন্দা নাই। ওই অসহায় মা বোনেরা কারো কাছে যায় বলতেও পারে না। রব্বুল আলামিন আজকের দোয়ার বদৌলতে স্বামীর দিলের মধ্যে স্ত্রীর মহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ অনেক মা আছে বড় কষ্টে থাকে, সন্তান বড় ডিস্টার্ব করে ঘাড় ধরে বের করে দেয় বাড়ি থেকে। আল্লাহ গো এই মা বাবাকে আল্লাহ খেদমত করার তৌফিক দিয়া দেয়। যে সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে সন্তানকে পিতা মাতার অনুগত বানায়া দেন। আমার মা বোনদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ গো মা বোনেরা বড় দামি জিনিস, বড় দামি জিনিস। আল্লাহ আমরা তাদেরকে বড় সম্মান করি। আল্লাহ এই দেশের মধ্যে এমন একটা, এই দেশটাকে এমন একটা রাষ্ট্র হিসেবে কবুল করেন যেখানে মা বোনেরা সর্বোচ্চ ইজ্জত পাবে, যেখানে মা বোনেরা সর্বোচ্চ সম্মান পাবে। ও রব্বুল আলামিন আমাদের দোয়া দরখাস্ত কবুল করেন। এই মজলিসকে ওসিলা করে আল্লাহ মহল্লা জিন্দাবাদা সবাইকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। ঈমানওয়ালা জিন্দেগি দান করেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। ও রব্বুল আলামিন আখিরি দরখাস্ত রইল আল্লাহ সাকরাতুল মাউত কি দারুণ কষ্ট। আল্লাহ গো মালাকুল মউত সামনে এসে গেলে আল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ফেলতে পারে। ও মালিক আপনার কুদরতি কলমে ধরে বলি সেই সময় শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করিয়া আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা, জান্নাতি কালেমা জারি করিয়া দিয়েন। প্রত্যেকে যেন পড়তে পারি আর মরতে পারি কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।